দফউ যাকাতি ইলাইহি ওয়া মান লা ইয়াজুজ। এখন আলোচনা হচ্ছে কি, আমরা এতক্ষণ তো জাকাত কোনটার উপর আবশ্যক হয়েছিল সেটা বলেছিলাম। এখন দরকার হচ্ছে জাকাত কাকে কাকে আপনি জাকাতটা দিতে পারবেন। দেখেন কি বলতেছে, বাবু মাইয়াজুজু, বাবু এটা ওই বাব সম্পর্কে আলোচনা। মাইয়াজুজু দফুজ জাকাতু ইলাইহি, ইয়ানি মানে ইলাইহি যার প্রতি, ইয়াজুজু জায়েজ, দফুজ জাকাত কি জাকাত দেওয়া যার প্রতি জায়েজ, ওয়ামান লা ইয়াজুজু এবং যার প্রতি জাকাত দেওয়া কি নেই, জায়েজ নাই, এই সম্পর্কিত আলোচনা। ক্বাল আল্লাহু তাআলা, তোমাদের কিতাবটা একটু দেখেন, ধরো এখানে সেম দেখেন। ক্বাল আল্লাহু তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন এখানে কাদেরকে যাকাত দেওয়া হবে সেটা পবিত্র কোরআনে সরাসরি উল্লেখ আছে, এই জন্য আয়াতে কারিমা উপস্থাপন করা হচ্ছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন আল আয়াত, এটা পুরো একটা লম্বা আয়াত, আমরা এটা নিয়ে একটু বিশ্লেষণ করব। প্রথমে বলা হচ্ছে ইন্নামাস সাদাকাতু, ইন্নামা হরফে আসর, এটা দ্বারা বোঝাচ্ছে সদকাগুলা, অর্থাৎ সদকা মানে জাকাত। সদকা শব্দটা মুআওয়াল শব্দ, আমরা আগেও বলেছিলাম যে এটাকে জাকাতও নেওয়া যায়, নফল সদকাও নেওয়া যায়, কিন্তু এখানে উদ্দেশ্য এজমা পাবে কি জাকাত, কথাটা বুঝে। কারণ এটা তাফসীরে অনেক হাদিস আছে যেগুলোর মাধ্যমে সাবিত করে উম্মতে এজমা হয়ে গেছে এখানে সদকাত মানে কি জাকাত। তাহলে ইন্নামাস সাদাকাতু সির্ফ জাকাত খাইতে পারবে, এর জাকাত হবে লিল ফুকারাই, ফকিরদের জন্য, ওয়াল মাসাকিন মিসকিনদের জন্য। তারপর কি বলেছে, ওয়াল আমিলিনা আলাইহা, যারা ওই জাকাত নিয়ে কাজ করবে, মানে জাকাত যাদেরকে সামনে পরিচয় দিব প্রত্যেকের, যারা জাকাতের বিষয়ে কাজ করবে, জাকাত দেওয়ার কাজ করবে তারা। তারপর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম মানে যাদের কলবকে তালিফ করা হয়েছে, নতুন করে সুসজ্জিত করা হয়েছে, মানে সুসজ্জিত করা হয়, যাদের কলবকে নতুন করে সুসজ্জিত করা হয়। সবগুলো নিয়ে বিশ্লেষণ করবো, আগে শব্দের অর্থ বুঝেন, যাদের কলবকে নতুন করে সুসজ্জিত করা হয়। তারপর কি বলছে, ওয়াফির রেকাবে, দেখেন এর আগে শব্দগুলো কি দিয়ে বলছে ভালো করে খেয়াল করবেন। প্রথমে বলছে লিল ফুকারাই, লাম দিয়ে খাস করছে ফুকারাদের জন্য, ওয়াল মাসাকিন, তারপর বলছে কি ওয়াল আমিলিনা আলাইহা, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এগুলো সবগুলো লামের উপর, এই ফুকারার উপর আতফ। এরপর বলতেছে ওয়াফির, ফি দিয়ে বলছে, আবার এতক্ষণ বলছে লাম দিয়ে, এখন বলতেছে ফি দিয়ে, ওয়াফির রেকাব গোলাম আজাদের ক্ষেত্রে। তারপর ওয়াল গারিমিনা, এবং যারা ঋণগ্রস্ত তাদেরকে। তারপর ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ইয়ানি জিহাদের পথে, এটা নিয়েও কথা আছে সামনে বলবো, ওয়াফি সাবিলিল্লাহ জিহাদের পথে। তারপর আচ্ছা এখন দেখেন ওয়াবনাস সাবিল, কি বলছে ওয়াবনিস সাবিল, ওয়াবনিস সাবিল মানে এই যারা মুসাফির। এখানে একটার মধ্যে খেয়াল করেন ওয়াফির রেকাব, তারপর কি বলেছে ওয়াল গারিমিন, তাহলে গারিমিনকে আতফ করেছে কার উপর, রেকাবের উপর। এরপর কি বলেছে ওয়াফি, আবার ওয়াফি আনছে না, আতফ কিন্তু সবগুলো কার উপর, প্রথম গারিমিন আগে কার কথা বলছে, রেকাবের কথা বলছে না, রেকাবের আতফ, কিন্তু আবার ফিটাকে কি করছে, তাকরা করছে, ওয়াফির সাবিলিল্লাহ, তারপর ওয়াবনিস সাবিল। এখানে একটা বিষয় দেখেন, চারটাকে বলেছে লাম দিয়ে, আর বাকি চারটাকে বলেছে ফি দিয়ে। ভালো করে বুঝবেন, ফিটা একটা অর্থ দেয়, সেটা হচ্ছে ফি লিদ দোয়া, ফিটা দোয়ার অর্থ দেয়, অর্থাৎ আহ্বান করা, কি করা, আহ্বান করা। অর্থাৎ এই লাস্টের চার জায়গায় ফি আনার মাধ্যমে আল্লাহ আমাদের এই বিষয়ের প্রতি আহ্বান করতেছে, বাকি চার বিষয় প্রথম চার বিষয় থেকে উত্তম জাকাতের ক্ষেত্রে, মানে বেশি হকদার। বাকি চারজন আল্লাহ আমাদেরকে এদিকে আহ্বান করতেছে, বাকি চার ফেরকাটা প্রথম চার ফেরকা থেকে জাকাত নেওয়ার ক্ষেত্রে বেশি হকদার বাকি চারজন। কথাটা বুঝেছি, ইয়ানি রেকাব, গারেমিন, তারপর ফি সাবিলিল্লাহ, ইবনিস সাবিল, এগুলো হচ্ছে প্রথম চারজন থেকে বেশি কি হকদার। এই জন্য কি বর্ণনা করেছে, ফি দিয়ে বর্ণনা করেছে। এরপর লাস্টে আবার দুজনের জন্য ফি আলাদা করে বর্ণনা, অথচ ফিয়া আছে। এগুলো কি জন্য বর্ণনা করতেছে, সেগুলো অলিদ দোয়া, তার মানে ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল, এরা গারিমিন এবং রেকাব থেকে উত্তম, মানে বেশি হকদার। বিষয়টা বুঝেছেন, মানে লাস্টের দুজন, লাস্টের শেষের চারজন আছে না, চারজনের মধ্যে একদম লাস্ট দুজন, এর আগের দুজন থেকে কি উত্তম, এই জন্য ফিটাকে এখানে কি করা হয়েছে, তাকরার করা হয়েছে। আচ্ছা এরপরে আসেন ফাহাদিহি সামানিয়াতু আসনাফিন। আচ্ছা এখানে প্রথমে একটা কথা বলি, ফুকারা দিয়ে শুরু করেছে আল্লাহ। কার কথা দিয়ে, ফুকারা দিয়ে। বলে ফুকারা দিয়ে আল্লাহ কেন শুরু করেছেন, বলে ফকির ওই ব্যক্তি যে ব্যক্তি কারো কাছে খুঁজে না, কারো দুয়ারে দুয়ারে ঘুরে না,
কিন্তু মিসকিন ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে, আর যে মানুষের দুয়ারে ঘুরে সে তো পায়, যে ঘুরে না তার খবর কেউ নেয় না, এই জন্য তাকে কি করছে আল্লাহ মিসকিনের আগে মুকদ্দম করেছেন। এখন দেখেন ফাহাদিহি সামানিয়াত আসনাফিন, এখানে 8টা খাতের কথা কি আছে উল্লেখ আছে। সাকাতা মিনহাল মুআল্লাফাতু কুলুবুহুম, তবে এখানে মুআল্লাফায়ে কুলুব যেটা বলছে সেটাকে কি করা হয়েছে সাকেত করে দিয়েছে। আচ্ছা, এখন মুআল্লাফাতু কুলুব কি জিনিস? মুআল্লাফাতু কুলুব অর্থ কি করেছি, যাদের কলবকে নতুন করে তালিফ করা হয়েছে, সুসজ্জিত করা হয়েছে। অর্থাৎ দেখেন মুআল্লাফাতু কুলুবের 3 সেক্টর ছিল। প্রথম নাম্বার সেক্টর মুআল্লাফাতু কুলুব কারা হতো? যারা অমুসলিম তবে নেতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটা যাকাতের অংশ দিয়ে দিতেন। কেন দিতেন? যেন তারা ইসলামের প্রতি তাদের রূপবতটা বাড়ে, যে ইসলাম আসলে আমাদের তো ফকির হয়ে থাকতে হবে না, ইসলাম আসলে তো আমাকে না খেয়ে থাকতে হবে না। তো এরকম করে তাদেরকে একটা হক দিয়ে দিতেন। তো তাদেরকে দেখে যেন বাকিরাও, তারা যেহেতু নেতা ছিল, যারা বাকিরাও কি করে ইসলাম ধর্ম গ্রহণ করে। এরকম ছিল একটা ফেরকা, এটা হচ্ছে সনফ মানে মুআল্লাফাতুল কুলুবের একটা প্রকার। আরেকটা প্রকার ছিল যারা অলরেডি ইসলাম গ্রহণ করেছে তবে ইমানটা ছিল খুব দুর্বল। তো ওদের ইমানটাকে শক্তিশালী করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি দিতেন? যাকাতের একটা অংশ দিয়ে দিতেন। তারা কিন্তু মুসলমান ছিল আগে থেকে, এটা হচ্ছে 2 নম্বর সনফ। 3 নম্বর হচ্ছে কি, তাদের শর থেকে বাঁচার জন্য, তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য। তাদের অনিষ্ট থেকে বাঁচানো মানে মূলত উদ্দেশ্য কোনো নবী কোনো উম্মতের বা কোনো ব্যক্তির অনিষ্টকে ভয় করে না, কারণ নবীরা সির্ফ আল্লাহকে ভয় করে, নবীরা কারণ অনিষ্টকে ভয় করে না। এখানে অনিষ্ট থেকে বাঁচানোর উদ্দেশ্য মানে হচ্ছে ওই ব্যক্তি যেন মুসলমানদের উপর জুলুম করে, বেশি জুলুম করে নিজেদেরকে আরও বেশি জাহান্নামের দিকে টেনে না দেয়। তাদের অনিষ্ট থেকে বাঁচা মানে মূলত তাদের থেকে বাঁচানো, তাদেরকে বাঁচানো মানে তাদেরকে কিছু পয়সা দিলে তারা একটু জুলুম কম করবে, কারণ তারা মুসলমানদের উপর যত বেশি জুলুম করবে তত বেশি আল্লাহ তাদের উপর জাহান্নামের আযাব ঢেলে দেবেন। তো তাদের যেন জাহান্নামের আযাব থেকে একটু বাঁচানো যায়, কারণ নবী তো হচ্ছে কি রহমতুল্লাহ আলামিন, তুমি একটু কম বাঁচানোর জন্য, কম আযাবের জন্য তাদেরকে কি দিতেন, তোমরা একটু জুলুম কম করো, তো তোমরা জুলুম কম করলে তোমরা আযাবও কি পাবে, কম পাবে। এই 3 প্রকারের ছিল মুআল্লাফাতে কুলুব। তো এখন 3টার সেক্টরই শেষ, আমাদের 3টার দরকার নাই। এখন ইসলাম দ্বারা দুর্বল শক্তিশালী করার জন্য দেওয়া কিংবা তাদের শর্ত থেকে বাঁচা কোনোটার কি নাই, দরকার নাই। একবার মুআল্লাফাতে কুলুব নামে একজন, মানে যারা মুআল্লাফাতে কুলুব আগে পাইতো আল্লাহ রাসূলের যুগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এটা চলে গেছে। দলিল কি? সিদ্দিক আকবরের যুগের মধ্যে একজন মুআল্লাফাতে কুলুব আসছে, বলছে আমাকে কিছু টাকা দেন। তো সিদ্দিক আকবর গতানুগতিক আল্লাহ রাসূল যেটা করেছেন সেটার উপর সাইন করে দিয়েছেন যে তা আপনি পাবেন। সৈয়দনা ওমর ফারুকের কাছে গেছেন, বলছে দেখেন আমাকে সাইন দিয়েছে সিদ্দিক আকবরে, এবার আপনিও সাইন দেন একটা। বলে আমি সাইন দিব না, তোমাদের কোনো দরকার নাই আমাদের, এখন তোমাদের মতো মুআল্লাফাতে কুলুব আমাদের কোনো দরকার নাই। আল্লাহ রাসূলের যুগে দরকার ছিল, এখন ইসলাম সবার কাছে প্রসারিত হয়ে গেছে, এখন এটার দরকার নাই, সাইনটা বাতিল করে দিয়েছেন। তো সিদ্দিক আকবর কাছে আসছে, বলে দেখেন খলিফা আপনি নাকি সিদ্দিক উমর? বলছো খলিফা উমর। সিদ্দিক আকবর বলতেছেন খলিফাকে উমর, আমিও খলিফা না, উনি যেটা সাইন দিয়েছেন মানে এটা উনিও খলিফা মানে কি বোঝানোর উদ্দেশ্য, উনি যেটা সাইন দিয়েছেন এটার উপর আমি কি একমত, কথাটা বুঝে গেছে। এখানে আপনি আর তোমরা আর পাবে না। ওই রাষ্ট্রীয় দায়িত্ব ছিল যে, কোষাগারের দায়িত্ব ছিল যে, ধরেন লিআন্নাল্লাহ তাআলা, কেননা আল্লাহ তাআলা আযাল ইসলাম, এখন ইসলামকে কি দিয়ে দিয়েছেন, ইজ্জত দিয়ে দিয়েছেন। ওয়াগনা আনহুম, এবং তাদের থেকে কি করেছেন, অমুখাপেক্ষী করেছেন। এটা মূলত এই ওমর ফারুকের কথা, মানে আল্লাহ ইসলামকে এখন ইজ্জত দিয়ে দিয়েছেন, অনেক ইজ্জত দিয়েছেন, এবং কি তোমাদের থেকে আল্লাহ কি করেছেন, ইসলামকে অমুখাপেক্ষী করেছেন। এরপর দেখেন ওয়াল ফকির, এখন ফকির কে বলতেছে, মাল্লাহু আদনা শাইইন, যার কাছে সামান্য কিছু আছে। বলে সামান্য কিছু কতটুকু? এক কথায় নেশাব পরিমাণ সম্পদের মালিক নয়। তো মোটামুটি আমরা সবাই ফকিরের দলের মধ্যে আছি, কথাটা বুঝে গেছে। যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক নয় তারাই কি মূলত ফকির। এরপর দেখেন ওয়াল মিসকিন, এবং মিসকিন মাল্লা শাইয়ালাহু, যার কোনো কিছুই নাই। মিসকিন মানে যার কোনো কিছুই নাই, ওই এই জন্য তো মানুষের দুয়ারে দুয়ারে করে, যেটাকে আমরা ফকির বলে চিনি সমাজের মধ্যে, ওটাই মূলত কি মিসকিন, ঠিক আছে। আর যারা ওদেরকে খয়রাত দেয় হচ্ছে ফকির, কথাটা বুঝতেছেন, মানে সমাজের মধ্যে আর কি। তো দেখেন উল্টা। তারপর ওয়াল আমিলু, এখন বলতেছে আমেল, বলছে যে ইয়াদফাউ ইলাইহিল ইমামু, আমেলকে দিবে কে? ইমাম। ইমামে দিবে মানে এই আমেলকে নিযুক্ত করবে ইমামে। ওই এলাকার যে নেতা থাকবে, ইমাম মানে নেতা, যে নেতা থাকবে সে এই আমেলকে নিযুক্ত করবে, তুমি মানুষ থেকে কি খুঁজো,
কি জানো জাকাতগুলো হচ্ছে আগে বলছিল না উঠে জাকাত এরকম একদম খুঁজতে যাবে মুসাদ্দেক উনি আর কি তো বলছিল এ আমেল যে হবে তাকে নিজে কে দিবে ইমামই দিবে ইন আমিলা যদি সে আমল করে বিকদরি আমলিহি কদরুকু রে তার আমল অনুযায়ী বিকদরি আমলিহি মানে তার আমল অনুযায়ী অর্থাৎ বিষয়টা দেখেন এ আমেলকে নিযুক্ত করছে ইমামে ওকেও জাকাত থেকে দেওয়া যায় আছে তবে ওকে জাকাত থেকে জাকাতের নিয়তে দিবে না তাকে দিবে উজরতের নিয়তে ও বিকদরি আমলিহি এই জন্য কথাটা উল্লেখ করছে সে যতটুকু আমলটা করেছে যতটুকু কাজ করেছে আগে থেকে মুকাদ্দর করবে নির্ধারণ করবে না এই জন্য বিকদরি আমলিহি বলছে সে যতটুকু কাজ করেছে ততটুকু একটা নির্ধারণ করে তাকে ইমামিকে দিয়ে দিবে সম্পদ দিয়ে দিবে সুতরাং যেহেতু সেটা জাকাতের টাকা নয় মানে জাকাত থেকে নিচে দিয়ে আছে তবে সেটা জাকাত হিসেবে আদায় করা হচ্ছে না সেহেতু আমেল যদি ধনীয় হয় সে এই জিনিসটা গ্রহণ করতে পারবে আমার কথাটা বুঝাইছে তবে সে হাশিমি বংশের হতে পারবে না এটা সামনে আলোচনা আসবে কোনো হাশিমি বংশের ব্যক্তি যদি আমেল হয় তাকে কি দেওয়া যাবে না এই জাকাত যদিও সেটা জাকাতের টাকা নয় তারপরও একটু শোভা থাকার কারণে কাকে দেওয়া যাবে না হাশিমি বংশের কাউকে দেওয়া যাবে না কারণ এদের সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবত ছিল এই জন্য সামান্য শোভা থাকার কারণে এদেরকে দেওয়া যাবে না বেকদরি আমালি বলার পরে কিন্তু ইন আমিলা বলার দরকার নেই কারণ উনি বলছে যে আমল অনুযায়ী টাকা দিবে বা বলতেছি এটা কি যেন বলছে এখন বলছি ইন আমিলা বেকদরি আমালিহি তো এখন ইন আমিলা কেন বলছে দেখেন ইন আমিলা বলার কারণ হচ্ছে এই আমেল যদি টাকাগুলো হারিয়ে ফেলে কে হারাই ফেলছে মানে আমল করতে গিয়ে টাকাগুলো হারায় বসে থাকছে তখন যারা জাকাত আদায় দিছে তাদের থেকে জাকাত আদায় হয়ে গেছে কিন্তু এই ব্যক্তিকে ইমামে কোনো টাকা দিবে না কারণ সে ইন আমিলার কাতারে পড়ে নাই কোনো আমলে করে টাকাগুলো হারায় বসে আছে বিষয়টা বুঝে গেছে এই জন্য ও কোনো কি পাবে না তবে যারা জাকাত আদায় করছে প্রত্যেকের পক্ষ থেকে আদায় হয়ে যাবে জাকাত আদায় হয়ে যাবে এরপর দেখেন ওয়াফির রেকাব দাস মুক্তির জন্য কিসের জন্য রে দাস মুক্তির জন্য আচ্ছা তো বলছে কি এখানে দাস মুক্তি মানে কি উদ্দেশ্য আই ইউআনাল মুকাতাবুনা মুকাতাবদারকে কি করা হবে ইউআনু ইউআনা সাহায্য করা হবে মুকাতাবদেরকে ফি ফাক্কি রেকাবিহিম তাদের রেকাবকে কি করার জন্য ফক্কুন মুক্ত করার জন্য আর কি ফক্কুন মানে ফেটে ফেলা ছিঁড়ে ফেলা কথাটা বুঝে গেছে তো বলতে ফি ফক্কি রেকাবিহীন তাদের রেকাব মুক্তির জন্য মুক্তির ক্ষেত্রে অর্থাৎ মূলত ফির রেকাব মানে বোঝানোর উদ্দেশ্য আপনারা জানেন মুকাতাব গোলাম কারা হয় যারা কিছু টাকার বিনিময়ে মওলার কাছে চুক্তিবদ্ধ হয় যে এত টাকা দিতে পারলে তুমি আজাদ হয়ে যাবে তো ওই ব্যক্তিদেরকে কি দেওয়া যাবে জাকাত ওই মুকাতাব গোলামকে জাকাত দেবে ফির রেকাব মানে মূলত উদ্দেশ্য হচ্ছে সেটা মানে মুকাতাব যে কোনো এখানে গোলাম নয় শুধু কাকে মুকাতাবকে আপনি কিছু টাকার মালিক বানিয়ে দিবেন জাকাতের টাকা যেন সে কি তার চুক্তি থেকে কি হতে পারে মুক্ত হতে পারে কথাটা বুঝে গেছে আমাদের জাওহরাতের নেয়রা বলতেছে এখানে কোন মুকাতাব গোলাম যদি মুকাতাব গোলামটা কবির হয় বয়স্ক হয় একটু কারণ সে বয়স্ক টাকাগুলো দিতে দিতে সে মরে যাবে সারা দিনে গোলাম করতে যেতে হবে কিন্তু সে যদি ছোটো হয় এখনো কি ছোট তখন তাকে কি দেওয়া যায় নাই ওই মুকাতাব গোলামকে জাকাতের টাকা দেওয়া যায় নাই কারণ সে চাইলে যেহেতু বড় হবে সে বড় হতে হতে সে এটা শতকরা কি আছে সম্ভাবনা আছে তার চেয়ে বেশি যে হকদার তাকে দিবেন বিষয়টা বুঝে গেছে তাকে দেওয়া কি নাই যায় না যদি কি হয় ছোট হয় যদি বড় হয় কবির হয় ওই অবস্থার মধ্যে কি আছে তাকে দেয়া জায়েজ আছে কাকে মুকাতাব গোলামকে কথাটা বুঝে গেছে এরপর দেখেন ছোট হলে দেওয়া যাবে না তো এটা খাস করে দিতেছ না রিকাব ঠিক কি ওখানে রিকাব মুতলাক ভাবে বলছে দেওয়া যাবে আল্লাহ তো প্রত্যেক কিছু মুতলাকভাবে বলেন এগুলো আমরা কিতাবুল্লাহ হাদিস দিয়ে বিশ্লেষণ দিয়ে এগুলোকে বিশ্লেষণ করি কেন আল্লাহর মফহুম কি উদ্দেশ্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাতে চেয়েছেন এখানে কথাটা বুঝেন নাই তো এগুলো তো আল্লাহ হাদিস দ্বারাই করেছেন ফিকা মানে সামারা হাদিসের বলেন না সামনে আলোচনা আসবে এটার প্রত্যেকের রিকাব না এরপর দেখেন ওয়াল গারিমু এবং তারপর হচ্ছে কাকে কথা বলেছে ঋণগ্রস্ত বলা হচ্ছে মান লাযিমাহু দাইনুন যার কি আবশ্যক হয়েছে যার কাছে ঋণ আবশ্যক হয়েছে কি আবশ্যক হয়েছে ঋণ আবশ্যক একটা বিষয় দেখেন ওই গারেম যার কাছে ঋণ আবশ্যক বলে ঋণ আবশ্যক কীরকম হয়তো ঋণটা তার পুরো সম্পদকে ঘিরে ফেলছে মানে ঋণ দেওয়ার পরে তার 1 টাকা সম্পদ থাকবে না এভাবে হতে পারে অথবা ঋণ দেওয়ার পরে সে নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকবে না আমার কথাটা বুঝতেছেন ঋণ দেওয়ার পরে সে নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকবে না ওই ব্যক্তিকেও কি দেওয়া যাবে জাকাতের সম্পদ দেওয়া যাবে এরপর দেখেন ওয়াফি সাবিলিল্লাহ
আর আল্লাহর রাস্তায় আমরা এটাকে কি বলেছি জিহাদ, এটা ইমাম আবু ইউসুফের কৌলের ভিত্তিতে দেখেন উনি বলতেছে ওয়াবি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার ক্ষেত্রে আল্লাহর রাস্তা মানে কি মুনকাতিউল গুজাত, যিনি গাজী থেকে মুনকাতি হয়ে গেছেন, গাছ দিয়ে কি হয়ে গেছেন মানে গাজীরা যখন যুদ্ধে যাচ্ছেন ওনার কাছে যুদ্ধে যাওয়া জিনিস সরঞ্জাম নেওয়ার জন্য টাকা পয়সা নাই, যুদ্ধের সরঞ্জাম নেওয়ার জন্য কি নাই টাকা পয়সা নেই, তখন আপনি তাকে টাকা দিতে পারবেন যেন কি কিনতে পারে নিতে চলার জন্য না, যেন যুদ্ধের সরঞ্জাম কিনে গাজীদের সাথে কি হতে পারে শামিল হতে পারে। কেন মুনকাতিউল গুজাত মানে গাজীদের থেকে কি হয়ে গেছে মুনকাতে বিচ্ছিন্ন হয়ে গেছে, কথাটা বুঝে গেছে। এখন গাজী কেন বলছে এখন তো যুদ্ধে যাচ্ছে দে, ও তাদের উপর হুসনেজন রেখে কি রেখে, যেহেতু তারা আল্লাহর রাস্তা যাচ্ছে, তারা আমাদের ধারণা হচ্ছে তারা গাজী হয়ে ফিরে আসবে, কথাটা বুঝে গেছে, এই জন্য তাদেরকে কি বলেছে গাজী কথাটা উল্লেখ করেছে। এরপর দেখেন হ্যাঁ ঠিক আছে, মানে যুদ্ধের সরঞ্জামগুলো কিনে টাকা নাই আর কি, তখন আপনি তাকে কি দিতে পারেন টাকা দিতে পারেন যেন কি কিনতে পারে যুদ্ধের সরঞ্জাম কিনতে পারে। এরপর তারপর আর ইমাম মোহাম্মদ কি বলতেছে, বলছে মুনকাতিউল গুজাত নয়, উনি বলতেছেন ফি সাবিল্লাহ হচ্ছে মুনকাতিউল হাজ, হাজদের চেয়ে যে কি হয়ে গেছে মুনকাতি হয়ে গেছে, অর্থাৎ তিনি হজ করতে যাচ্তেছেন, যাদের আহেরা তার কাছে নাই, আপনি টাকা দিয়ে তাকে কি করতে পারবেন যাদের আহেলা কিছু পথের জিনিস পথে যেগুলো খরচ করবে সেগুলো কি জাকাত থেকে আপনি দিতে পারেন, কথাটা বুঝে ইমাম মোহাম্মদ কি বলেছে মুনকাতিউল হাজ। তো আমরা দুটার উপর আমল করব, মুনকাতিউল গুজাতের উপর আমল করব, মুনকাতিউল হাজের এগুলো তার কি নয় বিপরীত নয়, কথাটা বুঝে এসে আপনি দুজনকে জাকাত দিতে পারবেন। এরপর হজ ফরজ না, তো তা ওর কি যেতে যাচ্ছে হাজিদের থেকে সব কিছু আছে তার কাছে, শুধু তার কাছে কি নাই যাদের আহের বা ভ্রমণ করার কোনো কিছু নাই, তো অবস্থার মধ্যে আপনি টাকা দিয়ে তাকে কি তাই জাকাতে এই হজে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিতে পারবেন। বলেন পয়সা আলাক হয়ে গেছে মানে টাকা পয়সা নাই আর কি, টাকা পয়সা নাই তার কাছে আলাক হয়েছে, অন্য কোনো কাছে কি আলাক হবে আর অন্য কোনো আর তাকে জাকাতের টাকা দিয়ে দরকার কি তার বুঝি নাই, তার কাছে হয়তো শক্তি বিসক্ষম বদনের কাছে সুস্থতা আছে সব কিছু ঠিক আছে, শুধু একটা জিনিস পারতেছে না, সেটা হচ্ছে কি তার কাছে কিছু সম্পদ নাই, যেটার কারণে সে কোথায় যেতে পারবে ওদের সাথে সামিল হতে পারবে হাজিদের সাথে, কতটা বুঝে গেছে, তখন তাদের সাথে ওর কাছে শুধু সুস্থতা লাগবে, আগে যেগুলো বলছে সেগুলো সব তোর লাগবে, তা পরিবারের জন্য কিছু রেখে দিতে হবে, পরিবারের জন্য আবার জাকাত দিতে পারবে না, ওই যাদের হালে যেটা সামান্য কিছু দরকার সেটা কোথায় পাচ্ছে না সে পাচ্ছেন, তখন তাকে জাকাত দিতে পারবে। এরপর ওয়া ইবনুস সাবিল, ইবনুস সাবিল মানে মুসাফির, তাকে ইবনুস সাবিল কেন বলছে, বলছে মুসাফির মানে যে সফর করে তো রাস্তার সাথে সবসময় লেগে থাকে, এই জন্য ইবনুস সাবিল বসে থাকে, মানে রাস্তার ছেলে মানে এর প্রতীক নয় কি মুসাফির আর কি। এরপর দেখেন মুসাফির বলছে মান কানা লাহু মালুন ফি ওয়াতানিহি, মুসাফির ওই ব্যক্তি হতে পারে যার ওয়াতানের মধ্যে কি আছে সম্পদ আছে, ওয়া হুয়া ফি মাকানিন আখর, তবে এখন সে এমত অবশ্যই সে এখন কোথায় আছে অন্য জায়গার মধ্যে আছে, তো অন্য জায়গার মধ্যে লা শাইয়া লাহু ফিহি, অন্য জায়গার মধ্যে তার কাছে কোনো কিছুই নাই, কতটা বুঝে গেছে কোনো কিছু নাই মানে বাড়িতে যাওয়ার জন্য বা চলার জন্য কোনো কিছু নাই। তারপরে এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে কি কারো কাছে ধার নিবে এমন কোনো ব্যক্তিও নাই, ভালো করে বুঝবেন, কারো থেকে ধার নিবে এমন কোনো কি নাই ব্যক্তিও নাই, ওই অবস্থার মধ্যে সে কি নিতে পারবে জাকাতের সম্পদ নিতে পারবে, বিষয়টা বুঝে গেছে না বুঝেন নাই। আচ্ছা জাকাতের সম্পদ নিছে, মনে করেন তার কাছে লাগবে 1 লক্ষ টাকা, হজ করতে এসে আসতে পারতেছে না, টাকা হারাই ফেলছে, লাগবে মনে করেন 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা পাইছে, কোনো কারণে তার কাছে 80,000 টাকা খরচ হয়েছে, আর 20,000 কী করবে বসে এগুলো সে খাইতে পারবে, কোনো সমস্যা নেই। অনুরূপভাবে কোনো ফকিরকে আপনি টাকা দিয়েছেন, তো সবাই ওকে জাকাত দিতে দেখি বানাই দিছে, ওকে নিজে মালদার বানাই দিছে, কথাটা বুঝতেছেন, তাই কারণ ও মালদার হওয়ার পরে জাকাতের অবশ্যই সম্পদগুলো খেতে পারবে কিনা, বসে অবশ্যই খেতে পারবে, এখানে কোনো বাধা নেই, কথাটা বুঝে গেছে না বুঝেন নাই। অনুরূপভাবে মুকাতব গোলামকে আপনি টাকা দিচ্ছেন, তো মুকাতব গোলামের টাকাগুলো তা কাকে দিয়ে দিবে মালিককে দিয়ে দিবে, মালিক হচ্ছে গনি আগে দেখে বসে সেও কি খেতে পারবে এই জাকাতের সম্পদগুলো খাইতে পারবে, এখানের মধ্যে কোনো কি নেই কার আহাত নেই, বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন কি ফি সাবিল, এগুলো তো আমাদের পরিভাষা না ফি সাবিলিল্লাহ, এখানে ফি সাবিলিল্লাহ মানে শুধু কি উদ্দেশ্য এই সাবে মুজাহিদ, যারা মুজাহিদ তারা হচ্ছে ফি সাবিলিল্লাহ। এরপর সবগুলাই ফি সাবিলিল্লাহ, কোনোটাকে তো ফি ইবাদিল্লাহ না, সবগুলা ফি সাবিলিল্লাহ। এরপর দেখেন ফাহাদিহি জিহাদুজ জাকাত, আর এগুলো হচ্ছে জাকাতের কি সমূহ দিকসমূহ খাতসমূহ। এখন কি বলতেছে দেখেন ওয়ালিল মালিকি, এখন মালিকের জন্য এটা এজাজত আছে, কি এজাজত আই ইয়াদফা, সে দিবে ইলা কুল্লি ওয়াহিদিন মিনহুম,
প্রত্যেকজনকে, মানে 8 টাকাত বলছে প্রত্যেকজনকে সে চাইলে কি করতে পারবে, জাকাত দিতে পারবে। ওয়ালাহু, আর তার জন্য এটাও জায়েজ, আইয়াকতাসিরা, সে কসর করবে, সে সংক্ষেপ করবে, আলা সনফিন ওয়াহিদিন, একটি খাতে। কারণ আমরা ইমাম শাফি সেখানে বলেছিল প্রত্যেক খাতের মধ্যে দিতে হবে। আমরা এটা উসুল শাফির মধ্যে পড়ছিলাম, প্রত্যেক খাতের মধ্যে দিতে হবে, প্লাস প্রত্যেক খাতে কমপক্ষে 3 জনকে দিতে হবে। কারণ সবগুলো জমা শব্দ উল্লেখ, বিশেষ জমা কতর উপর এতলাক হয় 3-এর উপর, তো কমপক্ষে প্রত্যেকজনকে কজনকে দিতে হবে, 3 জনকে দিতে হবে, প্লাস সবাইকে কি দিতে হবে, কারণ ওয়াও আসছে ওয়াউলিল মুতলাকুল জমা, ঠিক আছে, মুতলক জমার জন্য আসে। তা আমরা হানাফির উত্তর কি দিয়েছিলাম, এখানে মুতলক জমার উদ্দেশ্য নয়, আপনাকে সেখানে দালালাতুন নস দ্বারা অথবা মুক্তাদাল হাল দ্বারা বুঝতে হবে এখানে কি বোঝানোর উদ্দেশ্য আল্লাহর। আমরা বয়ানের কতগুলো প্রকার পড়ছিলাম না, এখানে বয়ান দিয়ে বুঝতে হবে আল্লাহ এখানে কি বয়ান দিতে যাচ্ছেন। আল্লাহ এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ওই যারা যারা জাকাতের প্রতি লোভ করছিল, যে আমরা আমাদের দেন ওই মক্কার বড় বড় কাফেররা ও গোলামদেরকে দিচ্ছে, আমাদেরকে দিচ্ছে না, ওরা বলছে আমাদেরকে, আবার মুনাফিক কতগুলো আসছে বলছে আমরা করছি সেই করছি, আমাদেরকে জাকাতের সম্পদ দেন। তখন আল্লাহ তো তাদের তমুয়া অর্থাৎ তাদের লোভকে দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নাযিল করেছেন। তো এখানে বয়ান দ্বারা বোঝাচ্ছে, আল্লাহর বয়ান দ্বারাই বোঝাচ্ছে, এটা কিসের জন্য নয়, মুতলক জমার জন্য নয়, মনে এখানে উদ্দেশ্য যদি কি বর্ণনা করা, সনফ অর্থাৎ কি বর্ণনা করা, প্রকার বর্ণনা করা, কথাটা বুঝে গেছে। আর উনি যে বলছেন 3 জনকে দিতে হবে, সেটার উত্তর কি, এখানে আলিফ লাম আছে, আল ফুকরাই, তালিফ লাম লিল জিন্স, এখানে লিল ইস্তিগরাক নয়, কি লিল জিন্স, কথাটা বুঝে গেছে। তো লিল জিন্স হলে জিন্স কাকে শামিল করে, একজনকেও শামিল করে, বিষয়টা বুঝে গেছে। এই জন্য এখানে আমরা বলছি এটা জিন্স, এটা কিসের জন্য নয়, ইস্তিগরাকের জন্য নয়, কারণ দুনিয়ার সব ফকিরকে আপনি দিতে পারবেন না, বিষয়টা বুঝেন না মনে হয়, দুনিয়ার সব ফকিরকে আপনি দিতে পারবেন না, সুতরাং এটা ইস্তিগরাকের জন্য নয়, কিসের জন্য হবে, জিন্সের জন্য। এরপর দেখেন দফান দুর্ঘটনা, দফানে দেওয়া হয়, আপনি অভিধানে দেখবেন আল্লাহ বিমান দফা। এরপর ওয়ালা ইয়াজুজু, জায়েজ নাই, আইন ইয়াদফা দেয়া আজ জাকাতা, জাকাত ইলা জিম্মিন, কাকে, জিম্মিকে, মানে যারা মুসলমানদের আন্ডারে রয়েছে ওই সমস্ত জিম্মিদেরকে কি জাকাত দেওয়া যাবে না। হ্যাঁ, তবে এ ব্যাপারে ইখতিলাফ আছে যে তাদেরকে নফল সদকা, তার মানে সদকাতুল ফিতির, সদকাতুন নজর এগুলো দিতে পারবে কিনা। হানাফিদের জমহুর কল হচ্ছে এগুলোকে দিতে পারবেন, সদকাতুল ফিতির দিতে পারবেন আপনি, সদকাতুল ওয়াজিবাত অন্যান্য যেগুলো সদকাতুন নজর, ঠিক আছে, সদকাতুন নফল এগুলো কি দিতে পারবেন, তবে কি দেওয়া যাবে না, জাকাতের সম্পদ দেওয়া যাবে না। এরপরে ওয়ালা ইউবনা বিহা মসজিদুন, জাকাত দিয়ে মসজিদও বাঁধা যাবে না, কিছু বুঝেন নাই, জাকাত দিয়ে, কারণ জাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে কাউকে মালিক বানিয়ে দেওয়া। তো মসজিদ বানালে কাকে মালিক বানাইছেন আপনি, কারণ মসজিদে কারো মালিকানায় নাই, মসজিদটা ওয়াকফকৃত জিনিস না, কারো মালিকানায় নাই, এই জন্য কি কোথায় জাকাত দেওয়া যাবে না, মসজিদ বাঁধার জন্য কোনো জাকাত দেওয়া যাবে না। আর কি বলছে, ওয়ালা ইউকাফানু বিহা মাইয়াতুন, কোনো মইয়তকে কাফন দেওয়া যাবে না, কারণ কাফন দেওয়াটা হচ্ছে মইয়তের হক। তো মইয়তকে কি আপনি মালিক বানাতে পারবেন, এটা মরে গেছে। জাকাতের উদ্দেশ্য হচ্ছে কি বানানো, তামলিক, মালিক বানানো, যেহেতু এদেরকে মালিক বানানোর কথা আসে না, সুতরাং এদেরকে কি দেওয়া যাবে না। অনুরূপভাবে কল্যাণমূলক কোনো কাজ, রাস্তা বাঁধা, রাস্তাঘাট নির্মাণ করা, তারপর মনে করেন কূপ খনন করা, এই ধরনের কোনো কাজ কি দিয়ে করা যাবে না, জাকাতের সম্পদ দিয়ে করা যাবে না, কারণ এখানে কাউকে কি বানানো হয় না, মালিক বানানো হয় না। যদি বলেন তো রাস্তা, তারপর কূপ, এগুলো তো জনগণের মালিকানায় থাকে। তো বলছে জনগণের মধ্যে 2 সেক্টর, গণীয় আছে, ফকিরও আছে, তো দিতে হবে ফকিরকে, আপনি দিয়ে দিয়েছেন শামিলকে, কতটা বুঝেন নাই মনে হয়। তার মানে এটা দিয়ে কি হবে না, জাকাত আদায় হবে না, এটা নফল সদকা দিয়ে করতে পারবেন আপনি। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন, জাকাতের টাকা দিয়ে মইয়তের কর্জ পরিশোধ করা যাবে কিনা, ভালো করে বুঝবেন। হ্যাঁ, বলতেছি তো আমি, জাকাতের টাকা দিয়ে মইয়তের কর্জ পরিশোধ করা যাবে কিনা, এটা আমাদের এই জওহরাতুন নাইয়ারা বেনাই এগুলো সবগুলোর মধ্যে কিতাবে উল্লেখ আছে। প্রথমে বুঝেন, এটা আমরা বুঝবো জাকাত, আগে আমরা বলছিলাম না ওই মৃতের ক্ষেত্রে ওই হুকুম যেগুলো জীবিতের ক্ষেত্রে হুকুম, আমরা আগে বলে আসছিলাম না, এদের গোসল টুসল সবগুলা জীবিতদের মতো। দেখেন, জাকাতের টাকা দিয়ে যদি কোনো জীবিত ব্যক্তির কর্জ আদায় করতে চান, ভালো করে বুঝেন, জাকাতের টাকা দিয়ে যদি কোনো জীবিত ব্যক্তির, আমরা গারাবিন বলছি না, ওর কর্জ আদায় করতে চান, তাহলে ওর অনুমতি লাগবে। মনে করা আব্দুল কয়িমের কর্জ আছে, তা আমি চাচ্ছি জাকাতের টাকা দিয়ে ওর কর্জটা দূর করার জন্য, তখন আমার কাছে আব্দুল কয়িম থেকে পারমিশন নিতে হবে যে তোমার কর্জগুলো আমি দিয়ে যাচ্ছি, আমার জাকাতের টাকা আছে, এগুলো গিয়ে দিয়ে দিব। যদিও বলে দেন, তখন জাকাত আদায় হবে আপনার। জীবিত ব্যক্তি
কথাটা বুঝে নাই। তো অনুরূপভাবে সেটা কার উপরও পড়তে হবে? মৃত ব্যক্তি। তাহলে মৃত ব্যক্তির যদি আপনি কি করতে চান, কর্জ জাকাত দিয়ে দিতে চান, অন্য কিছু দিয়ে না, জাকাত দিয়ে দিতে চান, তখন কি লাগবে? পারমিশন লাগবে। তো মৃত ব্যক্তি থেকে পারমিশন কীভাবে নেবেন? ওয়ারিস থেকে নিলে হবে না, সির্ফ কার থেকে নিতে হবে? যার কর্জ, গারামিন বলছে না, যার কর্জ তার থেকে দিতে সম্ভব নয়। সুতরাং মৃত ব্যক্তির কর্জ কি দিয়ে সম্ভব নয়? জাকাত দিয়ে সম্ভব নয়। বিষয়টা বুঝে গেছে? ওয়ারিস দিয়ে হবে না, এটা তো ওয়ারিসের না, এটা ওয়ারিসদের তো এরপর হক চলে আসছে না, যে ওয়ারিসটা কি আদায় করবে ওই তার সম্পদ থেকে। এগুলো তো তার সম্পদ না, তাকে আমি প্রথম মালিক বানাতে হবে না তার থেকে দেওয়ার জন্য? তাকে তো আমি মালিকই বানাতে পারতেছি না, কারণ সে মরে গেছে। তখন তার এটা মরা না, এটা জীবিত। ধরেন তো নিয়ে ফেলে তো হয়ে গেছে, জীবিত হয়েছে তো। হো কথা উত্তর দিয়েছে, তারপরে বুঝতেছে না। এরপর দেখেন ওয়ালা ইউস্তারা বিহি রকবাতুন ইউ তাকু, দেখেছেন কি বলতেছে? বলছো ওয়ালা ইউস্তারু বিহা রকবাতুন, তার মাধ্যমে কোনো এমন গোলাম ক্রয় করা যাবে না, ইউ তাকু, যেটাকে কি করা যায়? আজাদ করা যায়। তার মানে এই টাকাগুলো দিয়ে গোলাম আজাদ করা যাবে না। তাহলে ওখানে বুঝতে রেখা মানে কি? রেখা মানে কি বলছে? মুকাতব। কথাটা বুঝে গেছে? এটা দ্বারা কি আজাদ করা যাবে না, টাকা দিয়ে গোলাম আজাদ করা যাবে না এই টাকা দিয়ে। এরপর দেখেন, কারণ গোলাম আজাদ করা মানে একটা বিষয় বুঝেন, গোলাম আজাদ করা মানে কাউকে মালিক বানানো। তো আমি গোলাম আজাদ করব, আমি কি গোলামকে মালিক বানাতে পারতেছি? নাকি গোলামটা টাকাটা মালিক নিয়ে নিচ্ছে? গোলামের মালিক যে বিক্রি সে টাকাটা নিয়ে নিচ্ছে না। আমি যাকে গোলামকে, যে গোলামকে আমি টাকা দিতে যাচ্ছি, তাকে তো আমি মালিক বানাতে পারতেছি না। সুতরাং এর তমলিক যেহেতু নাই, সেহেতু এটা দিয়ে কোনো কি করা যাবে না, গোলাম আজাদ করা যাবে না। কিন্তু মুকাতবের ক্ষেত্রে ওকে মালিক বানানো যায়। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ওয়ালা তুদফাউ ইলা গনিয়িন, ওয়ালা তুদফাউ, কারণ আচ্ছা মুকাতবের ক্ষেত্রে দাসত্ব পরিপূর্ণ নাকি মালিকানা পরিপূর্ণ বলুন তো? এগুলো উসুল সাহিত্যে পড়ছেন আপনার, উসুল বিজ্ঞানের মধ্যে। গোলামের ক্ষেত্রে কি মালিকানা পরিপূর্ণ নাকি দাসত্ব পরিপূর্ণ? তাদের ক্ষেত্রে মালিকানা পরিপূর্ণ, দাসত্ব না কেস। কারণ মুকাতবের সাথে কোনো অতি করা যায় নাই। তো যার সাথে অতি করা যায় তার সাথে মালিকানা না কেস। আর মালিকানা বলতেছি কি? দাসত্ব রিক্কিয়ত না কেস। তাহলে তাদের মধ্যে রিক্কিয়ত না কেস, তবে মালিকানা কি? পূর্ণ। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন, তারপর দেখেন এই এরপর দেখেন কি বলা হচ্ছে। হ্যাঁ, তারপর আচ্ছা এখানে রুকবাতুন ইউতাকু বলছে না, এখান থেকে আমরা আরো কিছু মাসা সাবিত করি। উম্মে ওয়ালাদকে কি দেওয়া যাবে না? জাকাতের টাকা দেওয়া যাবে না। উম্মে ওয়ালাদ মানে বুঝছেন কি? যে মানে মালিকের সন্তান হওয়ার পরে যে আদাত হয়ে যায়, তাকেও দেওয়া যাবে না, কারণ সেও তার সম্পদের মালিক না, তার মধ্যে রিক্কিয়ত কামেল, কারণ তার সাথে অধি করা যায়। এরপরে আর কি মুদাব্বারা, যেটা মালিকের মৃত্যুর পরে সেই চলে যায়, তাকেও দেওয়া যাবে না, কারণ তার মধ্যে কি? রিক্কিয়ত কামেল। শুধু রিক্কিয়ত না কেস কার মধ্যে? মুকাতাবার মধ্যে। কথাটা বুঝে গেছে? এই জন্য তাকে দেওয়া যাবে। এরপর দেখেন ওয়ালা তুদফাউ ইলা গনিয়িন, কোনো গণিকেও কি দেওয়া যাবে না? জাকাত দেয়া যাবে না। ওই এর আগে ফকির বলছে না, আবার গণিকে কেন বলতেছে? তো এর আগেরটা বলছে এসবাদ দিয়ে, এখনটা হচ্ছে নফি দিয়ে। আমরা আগে বলছিলাম প্রথমে এসবাদ দিয়ে বলা হয়, তারপর নফি দিয়ে বলা হয়। এটার মাধ্যমে হাসুদ তৈরি হয়। কোনো ধনীকেও কি দেওয়া যাবে না? একা ধনী মানে কি? বিল্ডিং এর আছে এটা না, নেশা পরিমাণ সম্পদের যে মালিক হয়ে গেছে। আচ্ছা, এরপর ওয়ালা ইউদফাউল মুজাক্কি, আর জাকাত আদায়কারী দিবে না জাকাতাহু, তার জাকাত ইলা আবিহি, তার পিতাকে, ওয়াজাদ্দিহি, তার দাদাকে, ওয়াইন আলা, যদিও বা এবার উপর উঠতে রাখে না, দাদার বাবা, এদেরকে কাউকে কি দিতে পারবে না। কারণ মতান্তরে যে আপনার বাবা আপনার সম্পদের মালিক, আন্তা ওয়া মালুকা লি আবিকা, তাহলে আপনার সম্পদের মালিক কে? আপনার বাবা। অনুরূপভাবে আপনার বাবা সম্পদের মালিক আপনার দাদা, আপনার দাদার সম্পদের মালিক দাদা আপনার দাদার বাবা। সুতরাং এগুলা কাউকে কি দেওয়া যাবে না? জাকাত দেওয়া যাবে না। কথাটা, কারণ এদিকে জাকাত দেওয়া মানে মূলত টাকাটা আপনার কাছে রেখে দেওয়া। বিষয়টা বুঝেন নাই মনে হয়? এই জন্য এদেরকে কি দেওয়া যাবে না? জাকাত দেওয়া যাবে না। আরও কাকে? ওয়ালা ইলা ওয়ালাদিহি, তার সন্তানকে। ওই আপনার সন্তানের টাকার উপর আপনি কি করতে পারবেন? হস্তক্ষেপ করতে পারবেন। তো আপনার সন্তানকে জাকাত দেওয়া মানে মূলত টাকাটা আপনার কাছে রেখে দেওয়া। বিষয়টা বুঝে গেছে? এরপর কি বলো? আচ্ছা, একটা কথা আছে এখানে, ওই সামনে এখানে বলবে, দেখেন তারপর আমরা আগে বলে দিই। প্রশ্ন যদি করেছে ওয়ালাদিহি, সন্তানকে দেওয়া যাবে না। এখন সন্তান কি বালেক সন্তান না বালেক সন্তান, একতলায় বেজে গেছে। এখন কেউ বলতেছে ছোটো হলে, যেহেতু ছোটো জিম্মাদার আল্লাহর পক্ষ থেকে বাবার উপর,
নাবালেগ জিম্মেদার কার উপর? বাবার উপর। সুতরাং নাবালেগকে দিতে পারবে না, এই ব্যাপারে এজমা। বড় হলে দিতে পারবে কিনা, কেউ হানাফিদের আমাদের ইমাম কেউ বলতেছেন বড় হলে দিতে পারবে, যেহেতু বড় হয়েছে মানে বাবা থেকে ছুটে গেছে। আবার কেউ বলে দিতে পারবে না, ফতোয়া হচ্ছে দিতে পারবে না। আসাহ ফতোয়া হচ্ছে কিসের উপর? বড় হলেও তাকে কি করতে পারবে না, দিতে পারবে না, যদিও বা তার উপর লাজেম নয়, কিন্তু এটা উরুফ হয়ে গেছে। এটা আমরা আগেই বলছিলাম উসুল ফিকার মধ্যে, এটা উরুফ হয়ে গেছে। সন্তানের জিনিস বাবা ব্যবহার করে, বাবার সম্পদ সন্তানে ব্যবহার করে, যেহেতু এটার মধ্যে মোলাজামাত রয়েছে, এই জন্য এদেরকে জাকাত দেওয়া মানে মূলত নিজের কাছে জাকাতের টাকা রেখে দেওয়া। কথাটা বুঝে গেছে? এরপর আসেন ওয়ালাদ, এটা বলে ফেলতে শুধু ওয়ালাদি ওয়ালাদিহি, তার নাতি। এভাবে ওয়াইন সাফুলা, যত নিচে যায়, ওয়াইন সাফুলা যত নিচে যায়, সাফালাও বলা যায়, সাফুলাও বলা যায়। কথাটা বুঝে গেছে? যত নিচে যাবে। আচ্ছা, এরপর আমরা কালকে